আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদদের পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, পরের হক মাফ করবেন না। যে শহীদেরা আল্লাহর এই দ্বীনের জন্য জীবন দিয়েছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন, সেই শহীদদের পর্যন্ত আল্লাহ তাআলা পরের হক মাফ করবেন না। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। আল্লাহ রাসূল বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন, শহীদদের সমস্ত গুনাহ মাফ, ইল্লা দাইন, পরের হক মাফ নাই, ঋণ মাফ নাই। একটা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না রাজুলান কুতিলান ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, সুম্মা আশা, তারপর আবার জীবিত হয়, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়, সুম্মা আশা, আবার জীবিত হয়, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়, সুম্মা আশা, আবার জীবিত হয়, ওয়া আলাইহি দাইনুন, তারও যদি ঋণ থাকে, কর্জ থাকে, মানুষের হক যদি থাকে, আল্লাহ রাসূল বলেন, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদা আনহু দাইনু, সেই পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কিল্লাই ঋণ হাসে দেই, হরজ হাই গিয়ে দেই, মানুষের হক মারা গিয়ে দেই, শহীদদের পর্যন্ত ফর হক মাপ নাই। আজকে আমি আপনি নামাজ পড়ছি, প্রথম কাতারের মুসল্লি, কিন্তু আমি যে ফরহক নষ্ট করেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, সাদাবাজি করেছি, দুর্নীতি করেছি, অস্ত্র থেকে মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, অথচ আমি মসজিদের প্রথম কাতারের মুসল্লি, আমার কোনো টেনশন নাই। ঠিক কিনা বলেন মুসলমান? কোনো টেনশন নাই। অথচ আল্লাহ রাসূল বলেন, ফরহক খাওয়ার কারণে আগামী কাল কিয়ামতের দিন 1 দিরহাম ফরের হকের জন্য 700 রাকাত নামাজ তাকে দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন।